এভরিওয়ান, আমি স্বপ্ন থেকে সেই তো বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। এখানে কতজন জয়েন করেছে, কি অবস্থা, কোনো কিছু দেখা যাচ্ছে না। কেননা হচ্ছে যে আমি যখনই লাইভটা স্টার্ট করব তখন একটা বাফারিং একটা অবস্থা হলো, মানে পুরো লাইভটা কেটে গেল, মনে হচ্ছে এখনই লাইভ কেটে যাবে। তো যার কারণে এখানে কতজন জয়েন করছে আমি কোনো কিছুই এখানে শো করছে না। তো কানার মতো হয়তো আমাকে লাইভ করে যেতে হবে। কমেন্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, কেমন আছো? দিদি ভালো আছি, খুব সুন্দর লাগছে দিয়ে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ। আচ্ছা, সব করে এখন এই লাইভে কে কে অ্যাক্টিভ আছেন একটু কষ্ট করে কমেন্ট করতে হবে, কে কে অ্যাক্টিভ আছেন। আচ্ছা, লাইভ ক্লিয়ার আছে কিনা, আমাকে দেখতে পাচ্ছেন কিনা কিংবা শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন। আজকে হচ্ছে যে আপনারা বিকাশ পেমেন্টের ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন। দুটো ড্রেস অর্ডারে টোটাল অ্যামাউন্টে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং আপনি যদি এই লাইভ থেকে 3টা ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্টে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবেই কনফার্ম করতে পারবো না। অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। ভালোবাসা, শেয়ার টাইম। থ্যাংক ইউ। আজকে আমার একটু দেরি হয়ে গেল কারণ আমি অফিসে আজকে এসেছি একটু দেরিতে। তারপর মানে প্রেশারটা মনে হয় একটু ফল করেছে, সেই জন্য একটু ধীরে ধীরে রেডি হচ্ছিলাম। রেডি হতে হতে তারপর একটু দেরি হয়ে গেল। আচ্ছা, যাই হোক, সেটা কোনো কথা না। শরীর থাকলে একটু ইয়ে হবে। আমি এখন হচ্ছে ফাটিয়ে একটা লাইভ করব। একটা ফাটিয়ে লাইভ মানে একদম আপনারা জানেন সবগুলো ডিজাইনার কালেকশন মানে হচ্ছে যে একদম ফাটাফাটি কালেকশন। তো পুজোর কালেকশন কিন্তু অলরেডি আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আপনারা দেখে শুনে বুঝে নিয়ে এখন থেকে আলাদা করে রাখতে পারেন। আচ্ছা, কেমন আছে? খুবই সুন্দর লাগছে। আচ্ছা, কালকে তো পুরাই অপসরীর ও মাই গড, অপসরী। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আজকে কালকে পরেছিলাম একটা ডার্ক কালার, হ্যাঁ, আজকে হচ্ছে যে পরেছি একটা লাইট কালার। যারা অফিস গোয়িং তাদের জন্য এটা হচ্ছে যে একটু লাইট কালার হবে। সেটার সাথে হাতের কাজ করে দেওয়া আছে এবং সেটার সাথে সুন্দর একটা তাঁত ওড়না। হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 38 থেকে একদম 48 পর্যন্ত হবে। জামার লং হচ্ছে 45 হবে, সালোয়ার লং 40 হবে। প্রাইস মাত্র 1999 টাকা। এখন এখান থেকে আপনি যদি এই লাইভ থেকে দুটো ড্রেস অর্ডার করেন সেক্ষেত্রে টোটাল অ্যামাউন্টটা আরো হচ্ছে যে আপনারা 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এবং 3টা ড্রেস অর্ডার করলে আপনারা টোটাল অ্যামাউন্টে হচ্ছে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন ফুলের জন্য। আচ্ছা, বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তোমার গোলাপ ফুলটা আচ্ছা সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবেই কনফার্ম করতে পারবো না। অবশ্যই আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে দিতে হবে। শুরু। ওকে, সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন যেন জয়েন্ট ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে। ঠিক আছে? আচ্ছা, সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কে কে অ্যাক্টিভ আছেন একটু কমেন্টে হাই লিখতে হবে। লাইভ কে কে দেখছেন কমেন্টে একটু হাই লিখতে হবে। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। পিওর কটন কাপড়, অরবিট ফয়েল, সিঙ্গেল কামিজ হাতের কাজ করে দেওয়া আছে। পুরোটাই শান্তিপুরি সেলাই হবে। প্রাইস মাত্র 1150 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। বিকাশ পেমেন্টে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। দুটো ড্রেস অর্ডারের টোটাল অ্যামাউন্টে আরো হচ্ছে যে আপনারা এক্সট্রা 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 3টা ড্রেস অর্ডারের টোটাল অ্যামাউন্টে আপনারা হচ্ছে যে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে হাতা হবে, খুব সুন্দর। থ্যাংক ইউ দি। বেবিদের নিয়ে জুতে যাই। আচ্ছা, সব কোনে 3 পিস আছে পড়েছে, অবশ্যই পিকচার দিবা। আজকে হচ্ছে যে তুনতুনের বার্থডে, তাই না? আজকে তুনতুন কোথায়? আমি তুনতুনকে খুঁজছি, তুনতুনের মা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। হ্যাঁ, প্রাইস মাত্র 1150 টাকা সিঙ্গেল কামিজ। যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন, নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আর একটা কৃষ্ণ চূড়া, এটা হচ্ছে যে লাল আর হচ্ছে যে লাল আর হলুদ কালারের কম্বিনেশন। এটা হচ্ছে ড্রেসের হাতা। আমার পরা যেটা ছিল ওটা স্টক আউট হয়ে গিয়েছে, ওটা প্রি অর্ডার চলছে, ওটা আপনারা অর্ডার করতে পারেন। মানে কৃষ্ণচূড়া সিঙ্গেল কামিজের কালোটার যেটা হচ্ছে ম্যাজেন্টা আর হলুদ সুতার কম্বিনেশন, সেটা স্টক আউট হয়ে গিয়েছে, ওটার প্রি অর্ডার চলছে। হ্যাঁ, আচ্ছা, প্রাইস মাত্র 1150 টাকা। আর কালো লাল এটা হচ্ছে যে স্টকে এখনো অ্যাভেলেবেল আছে। দুটো ড্রেস অর্ডার করলে
টোটাল অ্যামাউন্টে আপনারা হচ্ছে যে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং 3টা অর্ডার করলে এক্সট্রা 5% ডিসকাউন্ট থাকবে। বিকাশ পেমেন্টে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে শুধুমাত্র এই লাইভের প্রোডাক্টের জন্য। এটা হচ্ছে আর একটা হ্যাপি বার্থডে তুনতুন শোনা। হ্যাঁ তুনতুন কই আজকে। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ড্রেসের হচ্ছে যে ব্যাক পার্ট। হ্যাঁ প্রাইস মাত্র 1150 টাকা। কৃষ্ণচূড়া সিঙ্গেল কামিজ, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। হ্যাঁ লাইভ কি ক্লিয়ার? আচ্ছা কতজন দেখছে? আমার এখানে কোনো কিছু শো করছে না, কোনো কিছুই শো করছে না। কে কে লাইভ জয়েন করেছেন একটু হাই হ্যালো দিতে পারেন। এটা হচ্ছে একদম ডিপ সবুজ কালার কৃষ্ণচূড়া সিঙ্গেল কামিজ, শান্তিপুরি সেলাই করে দেওয়া আছে এবং সেটার সাথে ছোট ছোট করে প্রচুর পরিমাণে সিকোয়েন্স অ্যাড করে দেওয়া আছে। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। হ্যাঁ প্রাইস মাত্র 1150 টাকা সিঙ্গেল কামিজ। আচ্ছা আজকে আমার আচ্ছা ওনারও ভাইয়ারও বার্থডে। আচ্ছা হ্যাপি বার্থডে ভাইয়া। এটা হচ্ছে যে আরেকটা কফি কালার, একদম খুবই সুন্দর একটা কফি কালার। হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের হাতা হবে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। প্রাইস মাত্র 1150 টাকা। আজকে আর কার কার বার্থডে? লাইভে যারা আছেন আর কি কারো বার্থডে আছে? লাইভে যারা আছেন আর কি কারো বার্থডে আছে নাকি? আচ্ছা 23 জন। ওকে সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা আমি যেটা পরে আছি ঠিক আছে একদম এটা হচ্ছে যে পেস্ট কালার, একদম লাইট কালার। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে আদাব আদাব আপু। আর এটা হচ্ছে গলার এই জায়গাটা আমরা একদম হচ্ছে যে সিম্পল একটা কাটওয়ার্ক দিয়েছি, কেন এটা অফিস গোয়িং যাতে সেই রকম একটা প্যাটার্নে করা হয়েছে, মানে লাইট কালারে। এটা হচ্ছে পেস্ট কালারের উপরে এরকম পুরোটাই হচ্ছে যে কাট ব্লক করে দেওয়া আছে এবং নিচের প্যানেলটা দেখেন, নিচের প্যানেলটা হচ্ছে যে খুবই সুন্দর করে হাতের কাজ করে দেওয়া আছে। আমি একদম ক্লোজলি আপনাদের হাতের কাজগুলোর ফিনিশিং দেখিয়ে দিচ্ছি যেন দেখলে আপনারা বুঝতে পারেন যে এগুলো সব কুইনের ডিজাইনার কালেকশনের হাতের কাজগুলো কতটা সুন্দর। হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের হচ্ছে যে ব্যাক পার্ট হবে। আমি যেটা পরে আছি স্টিচ কালেকশন, আমাদের স্টিচ কালেকশন গুলো হচ্ছে টেলরিং ফিতার মাপে একদম ফিক্স সাইজ, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে আসসালামু আলাইকুম সেতুমনি। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? বগুড়া গরম কেমন? সামনে আপু এটা সালবার এবং সেটার সাথে হচ্ছে যে এইটা হচ্ছে যে একটা তাঁত ওড়না হবে, একদম তাঁত ওড়নাতে পুরোটাই এরকম করে কাট ব্লক করে দেওয়া আছে। খুব সুন্দর লাগছে, সিম্পল কিন্তু গর্জিয়াস। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আর এটা হচ্ছে তার একটা সুন্দর সুতি তাঁত ওড়না, তাঁত ওড়নাতে এরকম করে কাট ব্লক করে দেওয়া আছে। এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সাইডের লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। দুটো ড্রেস অর্ডারে টোটাল অ্যামাউন্টে আপনারা আরো হচ্ছে যে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 3টা যদি অর্ডার করেন সেক্ষেত্রে আপনারা এক্সট্রা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা কানের টপটা কিন্তু সেই লাগছে, সেই লাগছে, সেই লাগছে। আচ্ছা এটা হচ্ছে পথের পাঁচালী, আমার টিম এটা হচ্ছে পথের পাঁচালীর থিম দিয়েছে, ঠিক আছে। পটের 3 পিস পথের পাঁচালী। মনি থ্যাংক ইউ দিল। আচ্ছা যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা পটের 3 পিসের জন্য। সরি সকাল থেকে হাঁচি কাছে কি যে শুরু হয়েছে। এটা হচ্ছে সালবার আর সেটার সাথে হচ্ছে যে খুবই সুন্দর একটা আরং তাঁত ওড়না। সুন্দরী দি থ্যাংক ইউ। হাই দি কেমন আছেন? দি ভালো আছি। যারা যারা জয়েন করছেন সবাই একটু হাই হ্যালো দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ, একটু লাভ রিঅ্যাক্ট প্লিজ এই হবে। আচ্ছা ময়না তুমি কেমন? আচ্ছা কেমন আছো আপু? ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা এটা হচ্ছে পথের পাঁচালী পটের 3 পিস, একদম দৃশ্য পটটাকে আমরা খুবই সুন্দর করে একটা গ্রামীণ দৃশ্যকে এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছি। যখন এই পটের 3 পিস আমাদের অনেক স্পেশাল, কেননা আমাদের মতো পটের 3 পিস এখনো কেউ করে না। আগে ফুলের থিম নিয়ে কেউ কাজ করতো না, এখন সবাই করে। আমরা ফুলের থিম নিয়েও কাজ করছি, পাশাপাশি পটের ডিজাইন হাতের কাজ নিয়ে কাজ করছি। আপাতত পটের ডিজাইন এইরকম থিম নিয়ে কেউ কাজ করে না, হাতের কাজ স্পেশালি আমরা করছি। তো সব কুইনে যদি আপনার মনে হয় যে সব কুইনের ইউনিকনেস কি, সব কুইনের ইউনিকনেস হচ্ছে পটের ডিজাইন, সব কুইনের ইউনিকনেস হচ্ছে যে সব কুইনের ফুলের ডিজাইন। এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং 45, সাইড লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। আচ্ছা হরে কৃষ্ণ। আজকে আমার বড় ছেলেরা, আচ্ছা আচ্ছা
নাহিয়ানের জন্মদিন, হ্যাপি বার্থডে খালামণি। খালামণি অনেক ভালোবাসে, ছেলেটা অনেক ভালো, ঠিক আছে, কারণ ও হচ্ছে আপুকে অনেক হেল্প করে এবং হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে দিতে, পেমেন্ট করতে। আচ্ছা, খালামণির পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসে বাবা। আচ্ছা আচ্ছা, কেউ যে কক্সে গেল, আমাদের গিফট কই? আচ্ছা, কক্সবাজার যাওয়ার পর আবার গিফট দিতে হয়? ড্রেসগুলো দারুণ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। কক্সবাজার যাওয়ার সাথে গিফটের কি রিলেশন? মানে আমি যে ফিরে আসছি এটা কি গিফট মনে হচ্ছে না? আচ্ছা, আমি আজকে এখনো ঘুম থেকে উঠি নাই, ঘুমিয়ে ঘুমিয়ে লাইভ দেখছি। আচ্ছা, বড়জন ছোট জনের টেক কেয়ার করছে, মাথা ঘুরাচ্ছে। আচ্ছা দেখ, অনেকদিন পর তাহলে রেস্ট পাচ্ছে। আমিও আজকে সকালে ঘুম থেকে উঠতে দেরি করেছি। আজকে আমার প্রতি পরমেশ্বর বুয়াদের হচ্ছে যে গেট খুলে দিয়েছে, সে নিজে কি খাবে সেটা বুয়াদের জানিয়েছে। আমি ঘুম থেকে উঠেছি আজকে কয়টা, 8:30টার দিকে। এটা হচ্ছে শিউলি 3 পিস। হ্যাঁ, শিউলি। কে যে সিলেট গেল, আমাদের গিফট করে। হ্যাঁ, শাবাশ ফাইমা, থ্যাংক ইউ। এই হয়। আচ্ছা, হাতাতেও এরকম করে একদম শিউলি কাট ব্লক করে দেওয়া আছে, ঠিক আছে, একদম পিওর কটন কাপড়, অরবিট ফয়েলের উপরে সুন্দর করে। এগুলো কিন্তু একদম স্টিচ 3 পিস, যেখানে এখন একটা স্টিচ 3 পিস বানাইতে 500 থেকে 600 টাকা মানে দাম লেগে যায়, সেটা যারা বানায় তারাই জানেন। তো সেই জায়গায় আমরা একটা ডিজাইনার কালেকশন দিচ্ছি, হাতের কাজ আছে, কাট ব্লক আছে, সেটার সাথে টাইডাই আছে, মানে কত কিছু অ্যাড করে আমরা দিচ্ছি আপনাদেরকে, যেন আপনারা স্পেশাল ফিল করেন। সবসময় আপনাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য মানে তৈরি থাকে। হ্যাঁ, যেন আপনি হাতে পাওয়ার পর যেন ফিল করেন যে আপনি জিতে গিয়েছেন, এইরকম আমরা ডিজাইন তৈরি করে থাকি সবসময়। এটা হচ্ছে যে শিউলি ফুল আমাদের একদম পুজোর জন্য। এটা সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সেলের লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। কাজগুলো একটু নিচে নামিয়ে দিলে আচ্ছা দেখা যেত সম্পূর্ণ কাজটা। এরপর আচ্ছা এনো এমন করে সুন্দর হয়েছে না। আমরা সবসময় একরকম কাজ আসে না, মানে এক এক সময় এক এক রকম আসে। যে কখনো আমরা নিচে নামিয়ে দিয়ে হচ্ছে যে করি, কখনো আবার একটু হচ্ছে যে উপরে থেকে করা হয়, কখনো মিডল পার্টে করা হয়। চা পাতা কই, চা খাই জানেন না? এটা ভালো ছিল। এইখানে কমেন্ট করে এখন নিজেই বিপদে পড়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে যে একদম মেরুন কালার, ডিপ মেরুন। এই পাশটা পুরোটাই কিন্তু ছোট ছোট ফুলের হাতের কাজ করে দেওয়া আছে। প্রত্যেকটা জামা সুন্দর, হ্যাঁ, এবং সেটার সাথে সুপার সে উপর রিজনেবল। এটা হচ্ছে সালোয়ার। সকাল থেকে পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন। দুটো অর্ডারে টোটাল অ্যামাউন্টে আরো 100 টাকা ডিসকাউন্ট, বিকাশ পেমেন্টের ডেলিভারি চার্জ ফ্রি। এই লাইভে 3টা প্রোডাক্ট অর্ডার করলে আপনারা এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা, সে তো খুব সুন্দর লাগছে ফুল দেওয়ার। আচ্ছা, ফুল দেওয়ার আরো বেশি সুন্দর। থ্যাংক ইউ মাসিমা। ডেঙ্গু করোনা একসাথে শুরু হয়েছে, অনেকে বলেছে লকডাউন দিবে। আচ্ছা, এইটা হচ্ছে তার ওড়নাটা। হ্যাঁ, আচ্ছা, এটা মেরুন কালার, ঠিক আছে, ছোট ফুল। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 46, 48। 38, 40, 42, 46, 48। 38, 40, 42, 46, 48। প্রাইস মাত্র 1999 টাকা। একদম টেইলরিং ফিতার মাপে কিন্তু এগুলো ফিক্স সাইজ। সো আপনি যদি একটু লুজ পরেন তাহলে অবশ্যই এক সাইজ বড় নিবেন। এইটা হচ্ছে আরেকটা, উপরের পার্টটা হচ্ছে প্রিন্টেড একটা কটন, যাই দাঁত মেজে চা খাই বাবা, প্রতিটা জামাই সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে নিচের হচ্ছে যে কাজটা। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাক পার্ট। মেরুনটা জোস। হ্যাঁ, ওটার মেরুনটা সিরিয়াসলি জোস। আমাকে মানে এইবারে যতগুলো কালেকশন এসেছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে সালোয়ার, আর সেটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটা তাঁত ওড়না। হ্যাঁ, খুবই সুন্দর একটা আরো তাঁত ওড়না, কটন। এটার সাইজ হচ্ছে যে 38, 40, 42, 44, 46, 48, লং 45, সেলের লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। শুধু নিতে চাই বললে কিন্তু হবে না। কে কে লাইভ জয়েন করছেন, জয়েন করেছেন, একটু হাই হ্যালো দিবেন প্লিজ। আমি এখানে কে কে জয়েন করেছে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। একটু যদি হাই হ্যালো দিতেন সবাই, একটু হাই হ্যালো, হাই হ্যালো। সালোয়ার আমিও চা বানিয়ে বসলাম। আচ্ছা, শেয়ার করে দিলাম। থ্যাংক ইউ মাসমা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এটা হচ্ছে তার ওড়নাটা, এটাও হচ্ছে যে একদম ঝুলন্ত ফুল।
ঠিক আছে, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48। 38, 40, 42, 44, 46, 48, লং 45, সেলি লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এবারের কাজগুলো খুব নিখুঁত হয়েছে, যে কেউ প্রথম দেখলেই আচ্ছা এমব্রয়ডারি মনে করবে। থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ হলুদ কালার। এটার আবার সব সাইজ নাই, এটার সব সাইজ স্টক আউট হয়ে গিয়েছে। এটা হচ্ছে সালবার, মানে এই হলুদটা এবারের কালার কম্বিনেশন থেকে শুরু করে ওড়নার যে মানে ডিজাইনটা, এটা খুবই সুন্দর হয়েছে, মানে সিরিয়াসলি খুবই সুন্দর হয়েছে, সিরিয়াসলি। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38, 40, 42 আছে। 38, 40, 42, 38, 40, 42, 1999 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটা হচ্ছে ডেইজি, এইটারও সব সাইজ নাই। কালকে পরার পর ডেইজি মোটামুটি সবগুলো স্টক আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। ডেইজিও কিন্তু সব সাইজ নাই। সালবার একদম আমাদের এগুলো কিন্তু টেইলরিং ফিতার মাপে ফিক্স সাইজ, টেইলরিং ফিতার মাপে একদম ফিক্সড সাইজ। এটা হচ্ছে 38, 40, 42, 38, 40, 42, 38, 40, 42, ঠিক আছে। প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হলুদটা ডিজাইন আরো ভালো লাগছে, থ্যাংক ইউ। সুন্দর হলুদ, হ্যাঁ এবারের হলুদটা সুন্দর। আচ্ছা, বেলি ফুল, মানে যারা একদম লাইট কালার পছন্দ করেন আর বেলি ফুলের পাগল আমার মতো যারা, তারা এই ফুলটা অবশ্যই নিবেন। হ্যাঁ, নিয়ে হাতে বেলি ফুল একদম পেঁচিয়ে গন্ধ নিতে নিতে ঘুরে বেড়াবেন। হ্যাঁ, সাথে যদি ভালোবাসার মানুষ থাকে পাশে, তাহলে তার কথাই নেই। এক হাত ধরবেন, এক হাতে বেলি ফুল, গায়ে বেলি ফুল, মানে ভালোবাসায় একদম চারিদিকে গন্ধ একদম মোমো করবে। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সেলি লং 40। প্রাইস মাত্র 1999 টাকা। বেলি ফুল। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবে কনফার্ম করতে পারবো না। আচ্ছা, কৃষ্ণচূড়া কামিজের এই কালারটা মনে হয় মিস করে গিয়েছি, এটা দেখি। আচ্ছা, সি গ্রিন কালার, টুথ কালার, হ্যাঁ কৃষ্ণচূড়া সিঙ্গেল কামিজ। আচ্ছা, এখন কতজন দেখছে? আপনারা এখানে কোনো কিছু শো করছে না। এটা হচ্ছে ব্যাক পার্ট হবে। প্রাইস মাত্র 1150 টাকা। দুটো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে। আচ্ছা, গোলাপটা কি রিয়েল? গোলাপ বলা যাবে না, এসব লাইভে বলা যাবে না, এসব লাইভে ভালোবাসার কথাবার্তা বলা যাবে না, রিয়েল নাকি ফেক। আচ্ছা, টিম কি ঘুমাচ্ছে? সারা শব্দ নাই কেন? ওর সারা শব্দ দিচ্ছে না? এই সব কোন টিম, আপনারা কি ঘুমাচ্ছেন? আপনারা কি সারা শব্দ নাকি দিচ্ছেন না? 36। আচ্ছা, সবাই একটু ধাক্কা দেন, লোকজন একটু জেনে যাক। আজকে একদমই লোকজন জানছে না যে স্বপ্ন নিয়ে লাইভ হচ্ছে। সবাই একটু ধাক্কা ধুক্কা দিয়ে সবাইকে একটু ডাক দিয়ে নিয়ে আসছেন। আচ্ছা, এটা হচ্ছে যে বেক্সি কোয়ালিটির ব্লক, জামাটা হচ্ছে বেক্সি ভয়েল কোয়ালিটির। এই জায়গাটা একদম হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে এবং নিচে এবার আমরা ঝুল অ্যাড করে দিয়েছি, ঠিক আছে, একটু এক্সক্লুসিভ করা হয়েছে। আর এটা হচ্ছে তার সালোয়ার হবে এবং সেটার সাথে হচ্ছে যে বেক্সি কোয়ালিটির কাপড় দিয়ে এবার হচ্ছে যে আমরা ওড়নাটা করেছি। হ্যাঁ, বেক্সি কোয়ালিটির কাপড় দিয়ে ওড়নাটা করেছি এবং ওড়নার নিচে এবার হচ্ছে ঝুল অ্যাড করা হয়েছে, ঠিক আছে। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, একটু ধাক্কা দিয়ে লোকজনকে একটু বাড়িয়ে দিবেন। বেক্সি ভয়েল কোয়ালিটির ব্লক, জামা ওড়না দুটোই, সাথে ঝুল লাগিয়ে দেওয়া আছে। প্রাইস মাত্র 1650 টাকা। প্রাইস মাত্র 1650। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, কখন আসবা? শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে।
আচ্ছা আছি ম্যাম, হ্যাঁ আছে তো, ওই যে কমেন্ট করছে। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, সবাই একটু লাভ রিয়েক্ট দিবেন প্লিজ। এটা হচ্ছে এই জায়গায় এমব্রয়ডারি করে দেওয়া আছে, এখানে কাটওয়ার্কের একটা প্যানেল করে দেওয়া আছে এবং সেটার সাথে নিচে একটা ঝুল লাগানো আছে। রেস্ট নেন বেশি করে, নিজের যত্ন নেন। আচ্ছা আপনার ইদানিং পরিশ্রম হয়ে যাচ্ছে বেশি মনে হয় আপু। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, মনে দুঃখের কথা কি বলবো, প্রতিদেব কমপক্ষে আচ্ছা 300 পিকচার তুলেছে, কিন্তু সব পিকচার আচ্ছা ভাইয়ের মতো তুলেছে। তোমার আর আমার সেম হয়, এই হয় দুনিয়াতে। আমার বোনরা হচ্ছে যে ওরা হচ্ছে যে অনেকগুলো ভিডিও পাঠিয়েছে যে এইরকম করে ভিডিও করবা, এইরকম করে দাদার সাথে ছবি তুলে আনবা। হ্যাঁ দুরু কিসের কি, তাকে রেফারেন্স দেওয়ার পর ঠিক আছে সে আর কোনোভাবেই মানে কোনো কিছু মানে লাস্টে মনের দুঃখে ছবি তুলি নাই খুব বেশি। আমার মনে হয় খুব লিমিটেড কিছু ছবি, আমার 300 ছবি না, হয়তো 50-60টা এরকম কিছু একটা ছবি তুলেছে, কিন্তু তার মধ্যে দেখা যায় বেশিরভাগই আমি তেরা হয়ে আসি, চোখ বন্ধ, এরকম একটা অবস্থা। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ বেক্সি কোয়ালিটির ব্লক, একদম পরে আরাম পাবেন। প্রাইস মাত্র 1650 টাকা। যার যেটা লাগবে, এগুলোতে কিন্তু আরি এমব্রয়ডারিও করে দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে আকাশি কালার, আকাশি কালারের উপরে আবার ডলার করা আছে। হ্যাঁ যেহেতু একদম গদ ব্লক করা, মানে পুরোটাই ব্লক করে দেওয়া আছে, তো সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এগুলোতে কিন্তু ইনার লাগবে না, যেহেতু একদম ওভারঅল ব্লক করে দেওয়া আছে। আর বেক্সি কোয়ালিটি যেহেতু কাপড়, এই গরমে আপনারা পরে আরাম পাবেন। আর যে গরমটা উঠছে এস চারিদিকে, মনে হয় সারা বাংলাদেশ মানে ফসকা পড়া, গায়ে ফসকা পড়া গরম। দাদা কই যায় সেতুর কমেন্টের উত্তর শুনে যাই। গায়ে আর হাতে বেলি, জেসমিন, বকুল ফুল যাই পড়ি না কেন, আচ্ছা বিয়ের 24 বছর পর আগে থেকে শুধু আদা রসুনের গন্ধই বের হয়। দাদা হচ্ছে যে আপু বাহিরে কাজে যায়, ওর মানে বেশিরভাগ সময় ও বাহিরে থাকে, কাজে যায়, এই জন্য বলে গেল। আমি জিজ্ঞাসা করলাম কখন আসবে, বলে ঠিক নাই, কখনো দুপুরে চলে আসে লাঞ্চের আগে, কখনো বিকালে, কখনো রাত্রে, ঠিক নেই। আপু আদা রসুনের গন্ধ সবসময় 24 বছর পর কেন, মানে 1 বছর পরও আদা রসুনের গন্ধ হচ্ছে যে পাওয়া যায়। এটা ডিপেন্ড করে আসলে হচ্ছে যে আমরা সংসারের প্রতি কতটা মনোযোগী। তো সংসারের প্রতি মনোযোগীর পাশাপাশি মাঝে মাঝে বেলি যাই লাগাই না কেন, আদা রসুনের গন্ধের সাথে ওই বেলি, তারপর হচ্ছে যে বকুল, সেটা একটা মিক্স গন্ধ যেটা হয় না, হ্যাঁ ওইটাই অনেক সময় অনেক মানে মধুর মনে হয়। হ্যাঁ 24 বছর পরে এইরকম মিক্স গন্ধটাই আশা করা যায়, একদম শুধু বেলির গন্ধ আমরা আশা করবো, এটা মানে ভুল। বাস্তবতা অনেক কঠিন, এটা আপনি আমার থেকে বেশি জানেন। তো আদা রসুনের গন্ধের পাশাপাশি যদি দিনে একদিন, মানে বছরে একদিন যদি বেলি আর বকুলের গন্ধ পাওয়া যায়, খারাপ ভালোই লাগবে, দিনটা স্পেশাল মনে হবে আর কি। ঘুরে দেখেন ভাইয়ার সাথে একদিন, পিকচার দিয়ে আমাদের সাথে। প্রাইস মাত্র 1650 টাকা, বেক্সি কোয়ালিটির ব্লক। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ 2টো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আপনারা আরো হচ্ছে যে 100 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং 3টা অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে এক্সট্রা আরো 5%। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। সবাই একটু লাভ দিয়ে দিবেন প্লিজ। শান্তিপুরি সেলাই, একদম ওভারঅল শান্তিপুরি সেলাই। এটা হচ্ছে ড্রেসের হাতা। শান্তিপুরি সেলাইয়ের ওড়নাগুলো কিন্তু 30 থেকে 32 ইঞ্চি হবে, এর বেশি হবে না। তারপর হাতে পাওয়ার পর বলবেন যে ওড়নার চওড়া কম ছিল। আসলে আমাদের হচ্ছে যে ওড়নার চওড়া আমরা ইচ্ছাকৃত ভাবে কম করি না, এটা হচ্ছে যে মানে ভয়েল কোম্পানি হচ্ছে যে করে থাকে। আপু এটা কি ভয়েল? বেক্সি কোয়ালিটির ভয়েল, মানে ব্লকগুলো সমমানের ভয়েল, 80/80 কাউন্টের। আচ্ছা এখন যেটা ধরেছে এটা হচ্ছে অরবিট কোয়ালিটির ভয়েল। আচ্ছা প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এগুলো হচ্ছে টাকা উসুল ডিজাইন, এবার দেখিয়ে দিব যেগুলোতে আপনার ব্লক বাটি কোনো কিছু নাই। পিকচার আছে আমার কাছে। আচ্ছা দিমু নাকি সম্পর্ক? হ্যাঁ দাও তো লিপি, একটু দাও তো, অভ্যস্ত হয়ে যায় রে মোনা।
আচ্ছা ফুলটা কে লাগিয়ে দিল? নিজে নিজে কে লাগিয়ে দিবে? দুনিয়াতে লাগানোর কেউ নাই। ওই যে সম্পাপু কিছুক্ষণ আগে বলে গেল না, বিয়ের 24 বছর পর শুধু আদা রসুনের গন্ধ পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে ওই বিয়ের পরে ফুল লাগিয়ে দেওয়ার মতো আর কেউ থাকে না। ওগুলো বিয়ের আগের ঘটনা। চারিদিকে শুধু পাঞ্জাবি আর পাঞ্জাবি দেখলাম, বাট দুঃখে কিনতে পারলাম না। না টাকা আছে। ভাইকে ডাক দিব নাকি? এটা হচ্ছে আর একটা ডাক দিব। এ আছে নাকি? ভাই কি অফিসে আছে নাকি কারখানায় গেছে? ডাক দিব, একটু চেহারা দেখাই দিয়ে যাবো। চুল স্ট্রেট করে ফেলেছে, ডাক দিব। আচ্ছা আচ্ছা, প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, সুমি মির্জা আপুর সাথে পরশুদিন মনে হয় জরুরির কথা হয়েছিল। আপু এখনো অসুস্থ, মানে কথা কম বলতে পারে আপু। আর এটা হচ্ছে যে সি গ্রিন কালার, এগুলো একদম টাকা উসুল ডিজাইন, একদম টাকা উসুল ডিজাইন। হ্যাঁ, এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। পিওর কটন কাপড়, অর্বিট ফয়েল। ওনার বহর কিন্তু আমি চিৎকার দিয়ে দিয়ে বলছি 30 থেকে 32 ইঞ্চি হবে, তার বেশি হবে না। সো বুঝে শুনে সবাই অর্ডার করবেন। আর এটা হচ্ছে তার ওড়নাটা, চারপাশে হচ্ছে যে সেম কালার দিয়ে পাইপিং করে দেওয়া আছে, এরকম করে হাতের কাজ করে দেওয়া আছে। 1899 টাকা, শান্তিপুরে সেলাই করে দেওয়া আছে। কফি কালার। এইবার মিসেস আলম আপু, সুমি মির্জা আপু, আল্লাহ পাক হ্যাঁ এই দুজনকে তাড়াতাড়ি যেন সুস্থ করে দেয়। পিকচার আছে আমার কাছে, দিব না কি? আচ্ছা, এটা হচ্ছে কফি কালার। হ্যাঁ, শান্তিপুরি সেলাই। এটা হচ্ছে ব্যাকপ্যাক। সুন্দরী বালিকা। এখন দেখছি তোমায় ফুচকার, আজকা ফুচকার যে ছবিগুলো দিয়েছিলে জি ভাই, আমি দেই নাই, এগুলো আমি করি না। খাওয়া দাওয়ার পিকচার আমি দেই না, ওরা দেয়। ঠিক আছে। বিয়ের 10 বছর পর আমাকেও এখন আলাদা সংসার হবে। জামাই ঢাকায়, আমি সিলেটে, ভাবতেই কান্না পাচ্ছে। তা অবশ্য ঠিক, আলাদা বিয়ের এত বছর পর আসলে একটা অভ্যাস হয়ে যায়। মানে কি বলবো আর, তখন খুব খারাপ লাগাটাই স্বাভাবিক। শুধু কান্না না, মানে এমন অসহায় লাগবে, মানে বুক ফেটে, মানে এই পরিস্থিতি কাউকে বোঝানোর মতো না যে এত বছর পর যদি আলাদা থাকতে হয়। মানে মানে এই ফিলিং, মানে যে ফিল করবে তাছাড়া অন্য কাউকে ওই ফিলটা বোঝানোর মানে পসিবল না। উপরে হ্যাঁ, চারিদিক প্রচুর, হ্যাঁ সবাই মানে চারিদিকে শুধু অসুস্থতা। আর ফেসবুক এমন একটা অবস্থা, মানে খুললেই দেখি, স্ক্রল করলেই দেখি আজকে মারা গেছে। মানে ইদানিং কাল আমার ফেসবুকে সকালবেলা ঘুম থেকে উঠলেই বুকটা মানে একদম ধক করে ওঠে যে মারা গেল একদম জলজান্ত মানুষটা। মানে নিউজ গুলো দেখার পর মানে দেখছে পরিচিত, সুস্থ ছিল, কয়েকদিন আগেই তার খুব মানে হাস্যোজ্জ্বল পিকচার দেখেছি। আর নাই, প্রাইস মাত্র 1899 টাকা। ভাইয়ের বিয়ের দাওয়াত চাই, সব কিনে শাড়ি পরে চলে যাব। এইটা আমিও চাই, সিরিয়াসলি আমিও বিয়ের দাওয়াত চাই। আমি বিয়ে খেতে চাই, কাচ্চি খেতে চাই, কেক খেতে চাই, কোক খেতে চাই, ঠিক আছে, দই মিষ্টি কত কিছু খেতে চাই, শাড়ি পরতে চাই, গহনা পরতে চাই, কত কিছু করতে চাই, কত প্ল্যানিং আমাদের। বাট যে বিয়ে করবে সে পাত্রী তার ভালো লাগে না আজকে, মানে তার মেয়েই ভালো লাগে না। ঠিক আছে, কারণ হচ্ছে যে যেসব পুরুষ মানুষ যে রান্না বান্না পারে, একটু খুঁতখুতা টাইপসের, মানে নিজের সবকিছু নিজে গুছিয়ে রাখে, এরকম তাদের কপালে আসলে বউ পাওয়াটা একটু কষ্টই। মানে এত পারফেক্ট তো পাওয়া সম্ভব না। আচ্ছা, আরে না, ওর ভাই আমার সাথে হাঁটে নাকি? আমি দেখতে পচা, তাই আমাকে রেখে সামনে হাঁটে। ঢং করেন না তো আপু, মানে কেন, মানে এত ঢঙ্গি কথাবার্তা বলতেছেন কেন আপনি? ভাইয়া হাঁটে না, না হাঁটলে আপনার সাথে এমনি 24 বছর আছে। এগুলা শুধু বললেন না তো। আচ্ছা, তোমার ভয়েস, কথা বলার স্টাইল খুব আল্লাহ দিয়ে, আন্তরিক লাগে। ও মাই গড, থ্যাংক ইউ। এই প্রথম কেউ আমাকে আল্লাহ দিয়ে বললো। ইস,
আর শম্পা আপু ভাইয়া যদি ভালোই না পারবে 24 বছর কি এমনি আছে আপনার সাথে, এগুলো আমাদেরকে বুঝাইতে আইসেন না তো প্লিজ, ঠিক আছে? ছোট হতে পারি কিন্তু তো বুঝি কিছুটা। আচ্ছা একদম ঠিক বলেছো দি। আর তাছাড়া 1 সপ্তাহ মাঝে সমুদ্র আর জলের পরে যে পরিমাণ মানুষ মরছে সত্যি খুব খারাপ। এটাই আমি মানে সিরিয়াসলি এটা হচ্ছে ব্যাক পার্ট। আর যে পরিমাণে হার্ট অ্যাটাক করছে মানে খুবই অল্প বয়সে, আর দেখা যাচ্ছে যে আমাদের এজের কিংবা আমাদের থেকে 2-3 বছর বড়, 5 বছর এরকম, মানে খুবই মানে আমার পতি পরমেশ্বরকে নিয়েই তো ও হচ্ছে যে একটু হেলদি, মানে ডাক্তারের কাছে যেতে চাই না, তাও পরশুদিন জোর জবরদস্তি করে আমার কথা বলে যে হ্যাঁ আমি ব্লাড টেস্ট করবো, আমি এ করবো সে করবো, তোমার গুলো করাইতে হবে, মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর টেস্ট করা হয়েছে, এখনো মনে হয় রিপোর্ট গুলো আমার কাছে পাঠাইতে পারিনি, বসে স্ক্যান করে পাঠাবো, কিন্তু এখনো পাঠায়। এটা হচ্ছে একদম ফুলকারি, একদম শান্তিপুরি ফুলকারি। হ্যাঁ, প্রাইস মাত্র 1899 টাকা। আচ্ছা আমাদের অনেক টেক কেয়ার করে ভাইয়া, খালি মুখ বেচকি দিলাম। ঢঙের কথা গায়ে আগুন ধরে যায়। আপু চাই যে ভাইয়া আরো বেশি কেয়ার করুক, যতটুকু কেয়ার করে হ্যাঁ তার থেকে আরেকটু কেয়ার করুক, ভাইয়া আরো বলুক ও আমার প্রিয়তমা। আপু এটা শোনার পর দৌড় দিবে, বলবে প্রিয়তমা, বলবে না রে। আপু সত্যি করে বলেন তো ভাইয়া আই লাভ ইউ বলেন নাই? একদিনও বলেন নাই, এটা একটু বলে যান, এটা একটু বলে যান প্লিজ। 24 বছরে আপনি যদি এইটা শুনে থাকেন, এটা একটু বলে যান প্লিজ। কয়বার শুনেছেন এটা একটু বলেন প্লিজ। এদিকে আসেন, কই গেলেন? আচ্ছা এটা হচ্ছে ওড়নাটা, এবার এটা শুধু বলেন ভাইয়া আই লাভ ইউ বলেছিল কিনা, সেটা বলে যান, বলে যান। আসেন, যাই না প্লিজ, চা পরে খেয়েন আজকে। এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এগুলো অবশ্যই টাকা উসুল ডিজাইন, কেননা এত ভরা কাজ, মানে পুরোটা শান্তিপুরে সেলাই, মানে হোলসেল প্রাইসও এত কমে কেউ দেয়, দিবে না। তবে আমাদের কাছে থেকে নিয়ে অনেকেই আবার রিসেল করে, যদিও আমরা রিসেলার দেই না। দেখা যাচ্ছে আমরা যে প্রাইসে ডিসকাউন্টে দিই, তারা নিয়ে আবার অনেকেই তাদের নিজস্ব পেজে হয়তো বা সেল করে থাকে। এটা হচ্ছে যে বেগুনি কালার, এই ডিজাইনটা আমরা 7 থেকে 8 বার রিস্টক করলাম, কারণ আপনারা এত বেশি ভালোবাসা দেন এই ডিজাইন গুলোতে, কেননা এত বেশি ভরাট কাজ, মানে একদম আমি কাছ থেকে ফিনিশিং গুলো দেখাই। তাই মানে বলছে লিপি, তাই না? আচ্ছা এটা হচ্ছে বেগুনি কালার, প্রাইস মাত্র 1899 টাকা। জি না, আপনার বই অনেক কাজের, তাই টেক কেয়ার। আচ্ছা আকাশ হইলে মতো আমার ঠিকানা হইতো, অকাজের হইলে আচ্ছা ঝাড়ুর মতো আমার ঠিকানা হইতো। আচ্ছা যারা জানে তারা তো ঝাড়ু করে গেছে। এগুলো আপনি চাপা পিটাই না, আপনি শুধু আমাকে একটা কথা বলেন। সম্পাবো এত এত কিছু শুনতে চাচ্ছি না আমি, আপনি 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 শুধু আমাকে শুধু একটা কথা বলেন, ভাইয়া না হ্যাঁ আই লাভ ইউ বলেছে বিয়ের আগে, বিয়ের পরে বলে না, এটা বলে না। আর একবার সত্যি কথা বলে যান আপু, আর একবার সত্যি কথা বলে যান, আর একবার বিয়ের আগে বুঝছে আই লাভ ইউ বলছে, তার মানে বিয়ের পরেও বলছে। এগুলো চাপা পিটায়েন না। ইস, এত ঢং করার দরকার নেই, আমরা বুঝছি। এটা হচ্ছে আর একটা আমার কথা হচ্ছে, আচ্ছা ভাইয়া এত মানে এই যে ভাইয়াকে আমরা এত কিছু বলি, ভাইয়া কেন কিছু বলে না? এটা ভাই আপনাকে লোকজন দেখতে চাচ্ছে, আসেন, আপনার বিয়ে খাবে, আসেন আসেন। এই চলে গেল, চলে গেল। তোমাকে খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে তার ওড়নাটা, হ্যাঁ অ্যাক্টিভ আছে, থ্যাংক ইউ। এটা হচ্ছে পুরোটাই শান্তিপুরে সেলাই করে দেওয়া আছে। আচ্ছা প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে 4 কোণা ডিজাইন, গোপন কথাটি রইবে না গোপনে। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক প্যাটার্ন, বুঝতে পেরেছি আমরা। আগে যখন বলেছে তখন পরেও বলে, শুধু আপু শুধু ঢং করতেছে।
এটা হচ্ছে সালোয়ার। বেগুনি একটা আছে আমার শীতের চাদরের, হ্যাঁ ওইটা এত কাজ মাঝে মাঝে শীতের চাদরে আসলে এই কাজ করবে। কাতান শাড়ি আসলে বলতে পারবো। বিয়ের পর বলেছে আমার মনে নাই দিবনে একটা ছবি সব কুইনের ড্রেস পরে আমার জামাইয়ের সাথে। ঠিক আছে অবশ্যই এটা দেখার অপেক্ষায় আছি আমি। আচ্ছা মণিপুরি শাড়ি আসার কথা ভাইয়া বলেছে, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা এটা হচ্ছে যে তার সালোয়ারটা। হ্যাঁ ভাইয়ের সাথে একটা পিকচার দিয়ে প্লিজ, জাতি দেখতে চাই, জাতীয় দুলা ভাইকে দেখতে চাই। এটা হচ্ছে আরেকটা 4 কোণা ডিজাইন। প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে বেগুনি কালার, ঠিক আছে একদম বেগুনি। এটা হচ্ছে হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। আচ্ছা এখন কয়জন লাইভ দেখছেন? সালোয়ার আর এটা হচ্ছে তার ওড়নাটা, চারপাশে পাইপিং করা আছে। মনে কষ্ট নিও না, আমাকে বইনে গো জামাইগুলো সেম টাইপ। বুক ফাটে তো, বুক ফাটে তো, বুক ফোটে না। এটা হচ্ছে আরেকটা। প্রাইস মাত্র বুক এক্স্যাক্টলি বুক ফেটে যাবে, তাও তাদের মুখ ফুটবে না। শুধু জীবনে আমি একটা কথাই শুনতে পারলাম, হয়তোবা মাঝে মাঝে বলবে যে হ্যাঁ ভালোবাসির জন্যই তো বিয়ে করছি, এত 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 কিছু করে। ঠিক আছে এটাই। এটা হচ্ছে কফি কালার। আচ্ছা আমার ধারণা শম্পা খুব সুখে আছে। হ্যাঁ মাসিমা অবশ্যই সুখে থাকলে যে ভূতে কিলাই না, সেই রকম হচ্ছে আপুর অবস্থা। সবাই একটু লাভ রিয়াক্ট দিবেন, একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। সবাই প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ এক্সট্রা 5% ডিসকাউন্ট 3টা অর্ডার করলে এই লাইভে। আচ্ছা প্রাইস মাত্র 1899 টাকা। 3টা অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আপনারা এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। আচ্ছা সে তো কেমন আছো? তোমার কাঁথা স্টিচ শাড়ি হাতে পেয়েছি। আচ্ছা ভালো হয়েছে, আমি বেশিরভাগ সোল্ড। আচ্ছা শুনি, এটা আমার জন্য ছিল তাই পেলাম। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেমন আছো গো? মায়াবিনী লাগছে তোমার। ও মাই গড, থ্যাংক ইউ দি। আচ্ছা জি মাসিমা, কারোর সাথে ঝামেলা করি না, শুধু সংসারই করি। এটা হচ্ছে এটা। কেমন আছো বৌমনি? ভালো আছি, তুমি কেমন আছো? এটা হচ্ছে যে হাতা, কারোর সাথে ঝামেলা করি না। এস ঝামেলা করতে চাই না, কিন্তু ঝামেলা না ঘাড়ের উপরে এসে মানে নাড়া চালাতে। ঠিক আছে আমি আমি মনে করি যে কক্সবাজার গেলাম, এত সুন্দর একটা মানে মানে এনভায়রনমেন্ট নিচে সমুদ্র, এরকম একটা সাথে আমার ভালোবাসা, জীবন খুব সুন্দর। হ্যাঁ ও মা গো মা, একদিন 2 দিন পরেই দেখি এমন লাগে। ঠিক আছে মানে তখন মনে হয় দুধ কিসের সমুদ্র, কিসের এনভায়রনমেন্ট, কিসের ভালোবাসা। এমনি ওই যে কারোর সাথে লাগতে চাই না, কিন্তু ওই লাগালাগি ঘাড়ের উপরে এসে পড়ে, এরকম একটা অবস্থা। আর 299 টাকা। লেমনটা সুন্দর, হ্যাঁ 4 কোণা ডিজাইন। এটা সবগুলো কালারই সুন্দর। এইটা হচ্ছে যে আরেকটা। 2টো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আরো 100 টাকা ডিসকাউন্ট। 3টা কিংবা তার বেশি অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আরো হচ্ছে যে এক্সট্রা 5% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন শুধু এই লাইভের প্রোডাক্টগুলোর জন্য। হ্যাঁ আর এইটা হচ্ছে তার সালোয়ার হবে, আর এইটা হচ্ছে তার ওড়নাটা। আচ্ছা প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নিবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা সকাল থেকে পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন। ঠিক সেতু কোনটা ঠিক? যেখানেই ভালোবাসা সেখানেই ঝগড়া।
না না না, আমি এই ইকুয়েশনটা না আমি মিলাইতে পারি না। ভালোবাসার সাথে এই যে ঝগড়ার যে ব্যালেন্সটা, এটা কেন হতে হবে? মানে ভগবানের এই ব্যালেন্সটা কেন দিতে হবে? মানে শুধু ভালোবাসাই দিবে, মানে ঝগড়ার ব্যালেন্সটা কেন দেয়? তখন মানসিকতা নষ্ট হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়, তারপরে কি হয়, মনটা খারাপ হয়ে যায়, শরীরটা খারাপ লাগে, প্রেশার ফল করে, মনটা এত বেশি অশান্ত হয়ে যায়, মনে হয় চারিদিকে ছেড়ে ছুড়ে চলে যাবো, এরকম একটা মানে মনে হয়। তো এই জন্য মাঝে মাঝে ভগবানকে মানে বলতে ইচ্ছে করে, ভগবান একটা এই ব্যালেন্সের দরকার ছিল না, ভালোবাসাই যদি দিবে ভালোবাসাই দাও, ঝগড়ার হাতিয়ার দিও না। তা না, ভালোবাসলে একদিন, আর ঝগড়ার হচ্ছে 364 দিন। মানে ভালোবাসা জীবনে একদিন, আর ঝগড়া হচ্ছে 364 দিন। আচ্ছা, এই যে সুমি আপু চলে আসে, কি অবস্থা আপু? আপনার কথা সবাই জিজ্ঞাসা করছিল, কেমন আছেন, শরীর কেমন সেটা বলেন। আচ্ছা আপু, কফি স্টিচ ড্রেসটা পেলাম না, সোল্ড আউট। আহারে, পেজে চোখ রাখবেন, যেগুলো স্টক আউট হয়ে যাচ্ছে ওগুলো হয়তো বা প্রি অর্ডার ওপেন করতে পারে, পেজে চোখ রাখতে হবে। এটা হচ্ছে নকশি সেলাই, হ্যাঁ পুরোটাই। প্রাইস মাত্র 1899 টাকা। এই সুমি আপু কেমন আছেন আপনি বলেন। বেশি কিছু লেখার দরকার নাই, বেশি কথা বলারও দরকার নাই, আপনি শুধু আমাদেরকে দেখেন, শুধু একটু কমেন্ট করেন এখন শরীর কেমন, এটা করে চুপচাপ থাকেন আপু, রেস্ট করেন, আপনার প্রচুর রেস্টের দরকার। মানে একটা মানুষ মুখে মাস্ক লাগায় আমাকে ইনবক্স করে, এই সেতু আমি ভালো আছি, তুমি কেমন আছো, এই সে, আমি চিন্তা করি একটা মানুষ অক্সিজেন মাস্ক লাগায়, তাকে বারবার বলতেছে আপনি মানে চুপচাপ থাকেন, রেস্ট নেন না, তারপরে মানে মেসেজ করতেই আছে করতে, তারপরে যখন বললো আপু প্লিজ আর টেক্সট করবেন না, আপনি এখন রেস্ট করেন, তো আচ্ছা মনি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আর টেক্সট করবো না, মানে ফিলিং এক্সাইটেড, এরকম একটা অবস্থা। স্নেহা কেমন আছে আপু? এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট। দেখেছেন সবাই আপনাকে কত মিস করছে, সবাই জিজ্ঞাসা করছে এখন আপনি কেমন আছেন। এটা হচ্ছে সালবার, এটা হচ্ছে চারপাশে পাইপিং করে দেওয়া আছে, পুরোটাই নকশি সেলাই করা, একদম ফুলকারি, এগুলো একদম টাকা উসুল ডিজাইন, মানে হাতে পাওয়ার পর ভালো লাগা কাজ করবে। হ্যাঁ আচ্ছা, প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। তোমার কথা পুরোটা সত্যি, ঝগড়ার মাঝে কিভাবে ভালোবাসা থাকে, এটা এক্স্যাক্টলি। আচ্ছা, এখন আছি কোন রকম, বাসায় আছি, রেস্ট করছি, নড়াচড়া করলেই পেইন হয়, করার দরকার নেই, আপনি রেস্টে থাকেন চুপচাপ। আচ্ছা, শুভকামনা সবসময়। হ্যাঁ, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট, আপনি রেস্টে থাকেন আপু, নড়াচড়া করার দরকার নাই। আচ্ছা, আপনার জন্য অনেক দোয়া করি। হ্যাঁ আমিও সিরিয়াসলি, যে আমি রেগুলার হচ্ছে যে টিমকে জিজ্ঞাসা করি এসে, আচ্ছা সুমি আপুর কোনো মেসেজ আছে কিনা, মানে সিরিয়াসলি। তারপর হচ্ছে যে মিসেস আলম আপুর কোনো মেসেজ আছে কিনা, তারা বলে না ম্যাম আপাতত নাই। মানে সিরিয়াসলি আমি জহিরকে এটা জিজ্ঞাসা করি যে কি অবস্থা তাদের, ফোন টোন দিয়েছেন, তো বললো যে সুমি ম্যামের সাথে কথা হয়েছে, ম্যাম কথা বলতে পারছে না। আপু কথা বলতে বলতে জহিরের সাথে কথা বলতে কান্না করে দিচ্ছে যে তোমরা আমাকে এত ভালোবাসো। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা, বলছে ম্যাম জানেন সুমি ম্যাম কান্না করে দিচ্ছে, তাহলে আপু অনেক বেশি ইমোশনাল, আমাদেরকে অনেক ভালোবাসে। তো প্রাইস মাত্র 1899 টাকা। মেয়েটার শরীরও ভালো না, জ্বর একদম সোয়াহারে, সবার একই অবস্থা। যাই হোক আপু, খারাপ সময় শেষ হয়ে যায় একটা সময়, হ্যাঁ ভালো সময় অবশ্যই আসবে, আপনি অবশ্যই সুস্থ হয়ে যাবেন, একটু ধৈর্য ধরে কিছুদিন রেস্টে থাকেন। খারাপ সময় জীবনে আসলে আসে হচ্ছে যে আপনি মানসিকভাবে কতটা স্ট্রং, আপনার আশেপাশের মানুষ আপনাকে কতটা ভালোবাসে, এটা বোঝানোর জন্য। হ্যাঁ, তো খারাপ সময় মানুষের জীবনে সবসময় থাকে না, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, ভগবানের উপরে ভরসা রাখেন, সুস্থ হয়ে যাবেন, রেস্ট করেন আপনি। এটা হচ্ছে সালোয়ার, আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে যে ফুলকারি। ঝামেলার মাঝে মাঝে করতে হয়, নাহলে সংসারে শান্তি কমে যায়। তাই মাসিমা, আমার তো মনে হয় ঝামেলা হইলে অশান্তি আরো সংসারে শান্তি কমে যায়। আমি মাঝে মাঝে আমার যখন ঝামেলা শুরু হয়, মানে ঝামেলা তো আমি করি,
ওই ঝামেলা খুব কম করে। আমার মাঝে মাঝে মানে আমারই তো শান্তি থাকতেছে না, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমার কোনো কাজে কনসেন্ট্রেশন আমি দিতে পারছি না, উল্টা পাল্টা আমি রাগারাগি করছি। আমার মা ফোন দিলে তার সাথে রাখছি, আমার ছোট ভাই ফোন দিলে তাকে ইচ্ছা মতো গালাচ্ছি। আর অফিসে অন্য বেশি কাউকে গালাই না, শাকিলকে শুধু গালাইতে পারি। শাকিলের সাথে খারাপ ব্যবহার করছি, মানে এই কয়েকটা মানুষের সাথে আমি খুব বেশি খারাপ ব্যবহার করছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে ঘটনা। তো আমার মাঝে মাঝে মনে হয় যে খারাপ সময়টা আসারই কি দরকার, নিজেই মেন্টালি ডিপ্রেশনে চলে যায়। বলে তো আমার মনে হয় কি যেন নাই, যদিও ঝগড়া করি জামাই চুপ করে থাকে। হ্যাঁ, এটা আমার আর একটা গুণ, আমি ঝগড়া করে আমি যে আবার সরি বলি, আচ্ছা ঠিক আছে আমার ভুলে গেছে, আসো আবার। আমার জামাই মাঝে মাঝে অবাক হয়েছে, কিছুক্ষণ আগে ঝগড়া করে গেল, আবার এখন এসে বলছে আচ্ছা আমার ভুল হয়ে গেছে, সরি। প্রাইস মাত্র 899 টাকা। কক্সবাজারের ওইরকম মানে 2-4 দিন আমার যে কয়দিনই লাগছে, কিছুক্ষণ পরে আমি নিজে থেকেই বলছি আসলে সরি, আমি রেগে যেতে চাচ্ছি না কিন্তু কেন রেগে যাচ্ছি, মানে এরকম আমি ওকে বলছিলাম যে আমি কিন্তু রাখতে চাচ্ছি না কিন্তু কেন রেগে যাচ্ছি। তখন হচ্ছে যে আবার মানে ও হাসবে আর বলবে এটা এমনি হয় তোমার, এটা তোমার মুড সুইং করতেছে। এটা হচ্ছে যে আরেকটা নকশি সেলাই। আচ্ছা, শপিংবাসী পরিবার এখানে কারো ব্যথায় ব্যথিত হলে, আচ্ছা আমরা আনন্দ, লাভ ইউ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ লিপি। দুনিয়া একমাত্র অনলাইন পেজ, এটা একটা যেখানে ভালোবাসা আর ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অটোমেটিক এসে যায়, পরে শান্তি আসে। আমি লিপির কাছে যাওয়ার সময় ভাবছি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, শুধু একটা পেজের মায়ায়। আচ্ছা, আমরা কোথায় থেকে কোথায় চলে যাচ্ছি। লিপিকে বললাম যে এক শপ কুইন আমাদের সম্পর্কে আচ্ছা লিখে রেখেছে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি বলি না যে শপ কুইন শুধুমাত্র একটা পেজ না, এখান থেকে এখানে সবার সাথে অনেক অনেক স্ট্রং একটা বন্ডিং হয়েছে, এটা কিন্তু স্পেশাল ফিলিং আপু, তাই না? সবার সাথে কিন্তু বন্ধন আসে না। তো আমার মা আমাকে বলে যে হচ্ছে যে সেতু মানে বন্ধন, মানে ছোটবেলা থেকে যে তোমার নামের যে মহত্বটা আছে এটা যেন তুমি কাজে লাগাইতে পারো। তো শপ কুইন হওয়ার পর মনে হয় যে এটা আমি হচ্ছে যে কাজে লাগাইতে পারছি, যে আসলে এই যে সবার সাথে যে সবার একটা আন্তরিকতা, আলাদা রকম একটা ভালোবাসা, সবার প্রতি একটা সহমর্মিতা, এই যে টেক কেয়ার করার একটা মানে অবস্থা, কেউ অসুস্থ থাকলে সেটা অ্যানাউন্স করার পর সবাই এসে আবার জিজ্ঞাসা করা ও কেমন আছে, এই বন্ডিংটা এটা কিন্তু আসলে স্পেশাল একটা পাওয়া। হ্যাঁ, তো আমি জানি না আমি এটা কতটুকু করতে পেরেছি, তবে আমি চেষ্টা করি যে এই মানুষগুলো যারা আমাকে ভালোবাসে তারা যেন ভালো, ভগবান তাদেরকে যেন খুব ভালো রাখে। মানে এটা আমি সবসময় ফিল করি যে যারা আমাকে ভালোবাসে তাদেরকে ভগবান যেন সবসময় ভালো রাখে। কেননা মানে ভালোবাসা কিন্তু সবাই পায় না, হ্যাঁ, বন্ধনটাও কিন্তু সবসময় সবার ভিতরে তৈরি হয় না। তো শপ কুইনের মাধ্যমে আমি কতটুকু আপনাদেরকে দিতে পেরেছি জানি না, তবে আপনারা যদি কখনো ফিল করেন হ্যাঁ শপ কুইন থেকে আমার এতটুকু পেয়েছি, এটাই আমার প্রাপ্তি। হ্যাঁ, মানে কেউ যদি ফিল করেন যে শপ কুইন আমাকে এটা দিয়েছে, মানে এটাই হচ্ছে যে আমার জীবনের বড় প্রাপ্তি। আপনারা যদি বলেন শপ কুইন তোমাকে কি দিয়েছে সেতু, আমি বলবো শপ কুইন আমাকে কোনো ঐশ্বর্য দেয়নি, ঐশ্বর্যর থেকেও অনেক বেশি কিছু দিয়েছে, সেটা হচ্ছে ভালোবাসা দিয়েছে, বন্ধন দিয়েছে। আমি এখানে কান্না করলে এখানে মানে অনেক মানুষ আছে যারা আমাকে বলবে সেটা তুমি কান্না করো না, আমরা তোমার পাশে আছি। এখানে অনেকেই আছে যারা এসে আমাকে জিজ্ঞাসা করবে, আমার নিজেরই গলা কাঁপছে, এসে জিজ্ঞাসা করবে সেটা তুমি কেমন আছো। মানে এই যে ব্যাপারগুলো, হ্যাঁ, মানে তোমাকে আমরা ভালোবাসি, তুমি কাজ করো, আমরা তোমার সাথে আছি, মানে পরিবারের বাহিরে এসে ভালোবাসা পাওয়াটা মানে এটা মানে ভগবান নিজে হাতে হয়তো বা এতটুকু মানে ভালোবাসা আমাকে দিয়েছে, যেটা আমি শপ কুইনের জন্য পেয়েছি। তো আমি বলবো শপ কুইন আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, মানে যে ভালোবাসা মানে কোনো সীমা নাই, মানে সীমা নাই, অসীম। আমি ইমোশনাল হয়ে যাবার একটু থাকলে। আচ্ছা, প্রাইস মাত্র 1899 টাকা, ভালো মন্দ মিলিয়ে দিন কেটে যাচ্ছে।
মাসিমা আপনার ডায়াবেটিসের কি খবর? আমার মা কালকে ফোন দিয়েছি, মা তোমার কি অবস্থা? আম কাঁঠাল খেয়ে আমার ডায়াবেটিস বেড়ে গেছে। এটা শোনার পর আমার মিজাজ একদম মানে 100 হয়ে গেল। মানে আমি বললাম যে তুমি যখন আসো তোমার যে এতগুলা ডাক্তারের চেক আপ করাইতে হয়, তুমি জানো তোমাকে ডাক্তার কি কি ইনস্ট্রাকশন দিয়েছে যে তোমার ডায়াবেটিস কন্ট্রোলে না থাকলে তোমার কোনো কিছুই ভালো হবে না। তার মুখে হচ্ছে যে ঘা হয়ে গেছে, মানে মার অনেকগুলো জন্য অনেক অনেক ইয়ে হয়েছে। হ্যাঁ, তো ওইটা হচ্ছে যে ডাক্তার মানে কুমারের ফ্রেন্ড হচ্ছে যে ভাইয়া হচ্ছে ডাক্তার, তো ভাইয়া দেখে বললো যে হচ্ছে যে আন্টি আপনার এখনো খুব খারাপ পর্যায়ে যায়নি, বাট আপনি যদি ডায়াবেটিস কন্ট্রোলে না রাখেন তাহলে কিন্তু এটা খারাপ পর্যায়ে যাবে। সো আপনাকে ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, যে খাবারগুলো খাওয়া যাবে না এটা কিন্তু খাবেন না, একদম স্ট্রেটলি বলে দিয়েছে। তারপরেও আম কাঁঠালের সময় আম কাঁঠাল না খেলে সে নাকি আর পরে খেতে পারবে না, এটা কোনো কথা? কি বলবো এই জন্য। আর ভেজিটেরিয়ান মা, এটা হচ্ছে যে মানে অবশ্যই ভগবানের মানে ভালোবাসা কৃপার জন্য সে ভেজিটেরিয়ান। আমাদের বাড়িতে হচ্ছে যে সবাই হচ্ছে যে ভেজিটেরিয়ান। তো এখন কথা হচ্ছে ওখানেও হচ্ছে যে কিছুটা তো প্রোটিনের একটা ইয়ে থাকে, তো যার কারণে অনেকগুলো বিষয় মিলিয়ে একদম কি বলবো আর সবকুইন মানে একটা পরিবার, ভালোবাসা চিরবন্ধন, ভালোবাসা ঋতু মনের ভালোবাসার প্রিয় সবকুইনকে। আর অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সব। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, লাইভে এরকম আসবেন, আমাকে বলবেন সেতু তুমি কেমন আছো, দ্যাটস ইট, এইটুকুই। আমার সাথে যদি কারো কোনো মন খারাপ থেকে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন, আমি বারবার বলছি ক্ষমা করে দিবেন। কেননা মন খারাপ 2-1 দিন থাকলে থাকতেই পারে স্বাভাবিকভাবে, আমি তো মানুষ, হয়তো বা কোনো কথাতে মন খারাপ আপনাদের হইতেই পারে, হয়তো বা আমি সম পরিমাণ সবাইকে রিপ্লাই করতে পারি না কিংবা মানে ইয়ে করতে পারি না, কিন্তু তারপরেও বলবো যদি আমার প্রতি আপনাদের রাগ থাকে, মন খারাপ থাকে, খারাপ লাগা কাজ করে কখনো আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, কারণ আমি বিজনেস করতে করতে আসলে আমি নিজেও ডিস্ট্র্যাক্ট হয়ে যাই স্বাভাবিকভাবে, কারণ সবক্ষণ এখন বিশাল বড় একটা পরিবার, এখানে সাপ্লাই চেইন থেকে শুরু করে সবকিছুই মোটামুটি দেখতে হয়, তো সেক্ষেত্রে আমি অনেক সময় ডিস্ট্র্যাক্ট হয়ে যাই। তো অনেক সময় হয়তো বা মুখ থেকে 2-একটা অন্যরকম কথা বের হয়ে এসে যেতেই পারে, হয়তো বা মনে করতে পারেন যে সে তো এইভাবে কথা বললো, এটা এভাবে না বললে তো সে তো এভাবে বলতে পারতো, আসলে হয়ে যায়, আমি মানুষ তো, আমি অস্বীকার করছি না। কারণ প্রত্যেকদিন আসলে নিজের রাগটাকে কন্ট্রোল করে রাখা যায় না অনেক সময়, আবার ব্যক্তিগত জীবনেও অনেক কিছু থাকে, পারিবারিক অনেক সময়, যদিও আমি এখানে সেটা বলি না, হয় না যে মেজাজ রাগ অনেক সময় চড়ে যায় স্বাভাবিকভাবে, তো সেখান থেকে যদি কখনো কাউকে কোনোভাবে আমি হার্ট করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ, নিজে থেকে ক্ষমা করে দিবেন, ঠিক আছে? কারণ ক্ষমা করলে ক্ষমা মহত্বের লক্ষণ, আমাকে ক্ষমা করে দিবেন। আরো যদি বেশি খারাপ লাগা থাকে তাহলে অবশ্যই ইনবক্স করবেন যে সেতু এটা আমি তোমার জন্য লিখছি, তোমার প্রতি আমার এই খারাপ লাগাটা আছে, আমি নিজে পড়বো, আমি পড়ি, আপনারা যেটা লিখেন, আপনারা যখন নিজেরা আমার জন্য কোনো চিঠি লিখে রাখেন সেটা আমার টিম আমাকে ফরওয়ার্ড করে দেয়, আমি সেটা অবশ্যই পড়ি এবং চেষ্টা করি আমার টিমকে সেটা বলার যে আচ্ছা এটা রিপ্লাইটা এটা দেন, কিংবা আমি নিজে রিপ্লাই করার চেষ্টা করি। প্রাইস মাত্র 1899 টাকা। তো এরকম যদি আমার প্রতি যদি আপনাদের কোনো মন খারাপ থেকে থাকে যেটা আপনি লাইভে বলতে চান না, আপনারা অবশ্যই আমাকে হচ্ছে যে ইনবক্সে জানাইতে পারেন যে তোমার প্রতি এই জন্য আমার মন খারাপ। কাঁঠাল খাই বাট ইনসুলিন একটু বাড়িয়ে দিই, একটা তো লিমিটেশন আছে মাসিমা ইনসুলিন নেওয়ার, তাই না? ডাক্তার তো একটা নির্দিষ্ট ইনসুলিন একটা তো দিয়ে দিয়েছে, আপনি কাঁঠাল খাবেন আবার ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিবেন, সেটা তো না। মার মানে মানে এই ইয়ের জন্য, ডায়াবেটিসের জন্য মার অনেক 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 সমস্যা হচ্ছে, কিন্তু এটা কোনোভাবেই সে কন্ট্রোল করতে পারছে না। আবার তার কথা হচ্ছে বাবা সন্ধ্যাবেলা 1 কাপ কফি বানায় দেয়, সেটা না খেলে নাকি তার মাথা যন্ত্রণা করে। তাই আমি বললাম এগুলো ভিমরতি বন্ধ করো। হ্যাঁ, কফি না খাওয়ার সাথে তোমার মাথার যন্ত্রণার কোনো সম্পর্ক নাই, এগুলো ভিমরতি বন্ধ করে খাওয়া বন্ধ করো। প্রাইস মাত্র বকশিস সেলাই, প্রাইস মাত্র 1899 টাকা। এইটা হচ্ছে যে আরেকটা
একদম জামদানি সেলাই। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা সালোয়ার। দুটো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে আচ্ছা প্রাইস মাত্র 1899 টাকা। দুটো ড্রেস অর্ডার করলে টোটাল অ্যামাউন্টে 100 টাকা ডিসকাউন্ট। তিনটা কিংবা তার বেশি অর্ডার করলে এই লাইভে আপনারা এক্সট্রা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন। এটা হচ্ছে আরেকটা। আর পেজে আমরা সকাল থেকে প্রচুর পরিমাণে স্টিল পিকচার পোস্ট করে দিয়েছি, প্রচুর ঘেরওয়ালা আপনারা ফ্রক চাচ্ছিলেন, সেগুলো আমরা পোস্ট করেছি। লিলিয়ানের সাথে হচ্ছে কটনের আছে, সেগুলো পোস্ট করে দিয়েছি। আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করতে পারেন। হ্যাঁ, সরি। আচ্ছা, প্রাইস মাত্র সি গ্রিন কালার, প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু কোনোভাবেই আমরা আপনার অর্ডার কনফার্ম করতে পারবো না। অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতে হবে। নেভি ব্লু কালার হাতা। আজকে হচ্ছে যে নিঝুম কই, নিঝুমকে পেলাম না। আজকে তুনতুনের বার্থডে, তুনতুনকে একটা হ্যাপি বার্থডে জানাইতে পারলাম না, কই সে? আচ্ছা, প্রাইস মাত্র 1899 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে যে কফি কালার, একদম পুরোটা শান্তিপুরি সেলাই। এটা হচ্ছে ড্রেসের হাতা হবে, এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট। সালোয়ার, আর এটা হচ্ছে তার ওড়নাটা। প্রাইস মাত্র 1899 টাকা। ভাইরে ভাই, আমার শাশুড়ি কন্ট্রোল করতে পারে, সেটা আমি ডাক্তারের মুখ দিয়ে একবার, ওনার যত প্রিয়ই হোক না কেন কোনো দিনও খাবে না, শুধু আচ্ছা উনি শুধু জর্দার সুপারি খায়, ডাক্তার না করেছে, আর একদিনও খায় নাই। মাছ থেকে আমার অভ্যাস হয়ে গেছে। আমি মাঝে মাঝে আপু হচ্ছে যে হয় না যে এই যে কোনো রেস্টুরেন্টে একটু বিরিয়ানি খাওয়া হইলো কিংবা একটু হেভি খাবার খাওয়া হইলো, তারপর আমি চুন সুপারি আর হচ্ছে যে একটা পান খাই। ঠিক আছে, আমাদের বাড়িতে তো পানের হচ্ছে যে বাটা আছে, ঠিক আছে, পিসির বাড়িতে। তো সন্ধ্যাবেলা, সকালবেলা, বিকালবেলা এবং সকালবেলা ওই পানের বাটা নিয়ে বসবে, ওখানে বিভিন্ন প্রকার জর্দা ইয়ে থাকবে। এবং আমি বাড়ি গেলে আমি বেশ কয়েকটা পান খাই, যে কয়েকদিন থাকি। পিসি বানাবে কিংবা বৌদি বানাবে, দিদি বানাবে, আমি খাচ্ছি। ঠিক আছে, আর যত কুটনামি, বাড়ি গেলে একটু কুটনামি হয়, এটা কেউ অস্বীকার করতে পারবে না। সারা দুনিয়ার কি কি ইনফরমেশন সেটা। আবার আমাদের আরেকটা হয়, অনুষ্ঠানের ভিতরে গেলে বাদাম নিয়ে আসা হয়, অনেক বাদাম নিয়ে আসে বাড়িতে। দেখা যাচ্ছে দাদা ছিলে দিবে, দাদা হচ্ছে যে ও খুব বেস্ট ভালো ছিলবে, ও ছিলে ছিলে এক জায়গায় মানে বাদামগুলো রাখবে আর আমরা সবাই বসে বসে খাবো। মানে ব্যাপার, বাড়িতে গেলে পান সুপারি খাওয়ার ব্যাপারটা, বাদাম খাওয়ার ব্যাপারটা, তারপর আমের সময় আমের অনেকগুলো কেটে দিবে, হ্যাঁ, পিসি কাটবে কিংবা মা কাটবে, একসাথে সবাই বসে খাওয়া। এবং কাঁঠাল খাওয়ার যে ব্যাপারটা, এটা দেখা যাচ্ছে একটা কাঁঠাল ভাঙছে, ওই পাশ থেকে সবাই খাওয়া হচ্ছে কিংবা এরকম একটা। এবং দিদা যখন বেঁচে ছিল, মানে দিদারা, আমার দুই দিদাই, তখন করতো কি, কাঁঠাল পাকার পর একটা ছাঁকনি ছিল, হ্যাঁ, চালুন বলে আমাদের ওইদিকে, যেটা যে খই চালুন যেটা। তো এই চালুনে করে দিদারা হচ্ছে যে রস একদম ছেঁকে গ্লাসে করে দিত, ওটা দুধ ভাত আর কাঁঠালের রস, আমের রস একসাথে। ঠিক আছে, মজা। জীবনটা মানে বাড়ি গেলে আসলে আসলে আমি কথাগুলো কেন বলছি, আমার এই ফিলিংস গুলো কেন বলছি, কেননা আসলে আমি গ্রামে বড় হয়েছি। তো আমার ফিলিং গুলো আসলে অন্য সবার সাথে মিলবে না।
আমার ফিলিংটা ওই গ্রাম্য গ্রাম্য ফিলিংটাই কাজ করবে। যতই আমি শহরে থাকি না কেন, যতই আমি গ্রামের খাবারের বাহিরেও অনেক ভালো খাবার খাই না কেন, বাট আমি ছোটবেলা থেকে যেটা খেয়ে এসেছি, যেটা আমার শিকড়, যেটাতে আমি অভ্যস্ত ছিলাম, যেটা আমার ভালো লাগা ভালোবাসা, সেটা আসলে কখনো না কখনো প্রকাশ পাই। তো এখন যেটা প্রকাশ পেল এটা হচ্ছে এটা আম কাঁঠালের রস দিয়ে দুধ দিয়ে ভাত খাওয়া কিংবা মুড়ি খাওয়া, এটা হচ্ছে আমি। এখন আমি যত ভালো খাবারই খাই না কেন, কিন্তু ওটা ওই খাবারটা অমৃত, ওর সাথে আসলে অন্য কোনো কিছু তুলনা হয় না। আচ্ছা, আমি যেটা পরে আছি, হ্যাঁ, একদম পিওর কটন কাপড়ের উপরে হাতের কাজ করে দেওয়া আছে কাট ব্লক। এটার সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সালোয়ার পরে প্রাইস মাত্র 1999 টাকা। ঠিক আছে, আমি যেটা পরেছিলাম। আমার দেখানো সেই সোনার বাংলাদেশ। আজকে আর দীপানিতে লাইভ আছে, কালকে শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটি, কালকে তো কোনো লাইভ হচ্ছে না, শনিবার দেখা হবে। আচ্ছা, এই অবস্থা, অসুস্থ অবস্থায় কি যে বেশি ঘেরওয়ালা ফ্রক আনা খুব জরুরি। আচ্ছা, কত মাস আপু আপনি সুমা আপু আপনি ওটা নিয়ে রাখেন। শরীর খারাপ, আপনি সারা জীবন আপনি অসুস্থ থাকবেন না, ঠিক আছে? আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন এবং ওই ফ্রক পরে আপনাকে পিকচার দিতে হবে রাউন্ড রাউন্ড শেপ, আপনি ঘুরবেন, সাথে হচ্ছে স্নেহা একটা ভিডিও করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? সো আপনি ওটা মানে নিয়ে রাখেন, আমি ওটা রেখে দিতে বলছি। সো ওটা আপনি চেয়েছেন, আমি আনার চেষ্টা করেছি, এখন ওটা নিয়ে রাখেন। আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, আমি দেখতে পাচ্ছি, এবং তারপর আপনি পরে অবশ্যই আমাদের সাথে পিকচার শেয়ার করবেন। আচ্ছা, ওনার অনেক বেশি শক্তি। আচ্ছা, মা অনেক কিছু খায় না আপু, মাকেও ডাক্তার যা যা বলবে একটা একটা করে ওষুধ মিলিয়ে মিলিয়ে খায়, কিন্তু এই যে খাবারের যে ব্যাপারগুলো, মিষ্টি খাবারের ব্যাপারগুলো, ডায়াবেটিসের কন্ট্রোলের ব্যাপারগুলো, এটা আসলে কন্ট্রোল। তারপর বলতেছে যে আমি তো দুধ খাওয়া বন্ধ করে দিচ্ছি, ডাক্তার তো আমাকে দুধ খাইতে না করছে, দুধ জাতীয় খাবার তো সব বন্ধ করে দিয়েছি, তারপর খাচ্ছি। কন্ট্রোল করে, কিন্তু আসলে সবসময় আসলে যারা না বয়স হয়ে যায়, আমি নিজেই এখন আসলে খাবার কন্ট্রোল করতে পারি না, মানে ভাত দেখলে মাথা ঠিক থাকে না। তো সেই জায়গায় আসলে মার বয়স হয়ে গেছে, খাবারের কন্ট্রোল করাটাও আসলে একটু কষ্ট, এটাও আমরা বুঝি, আমিও বুঝি, ডাক্তাররাও বুঝে, কিন্তু আসলে কি আর করা যাবে। খাওয়ার সাথে আসলে কোনো কম্প্রোমাইজ হয় না বেশিরভাগ সময়। আমার মাঝে মাঝে মনে হয় যে মানুষগুলো খাবার কন্ট্রোল করতে পারে, খাবার দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে, এরা লাইফে সবকিছু কন্ট্রোল করতে পারবে। মানে আমি ফিল করি এটা, যেমন আমি 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 অনেক সময় কন্ট্রোল করতে পারি না। আচ্ছা, আমার এটা খাওয়া অ্যালার্জি জাতীয় খাবার, আমার এটা খাওয়াই যাবে না। যেমন ইলিশ মাছ ভাজি, বেগুন ভাজি, হ্যাঁ, গরম ভাত, হ্যাঁ, এবং সেটার সাথে আলু ভর্তা, মানে এই খাবারটা যে আমার কি পরিমাণে প্রিয়, এবং সেটার সাথে ঘন মসুরের ডাল সজনা দিয়ে কিংবা ঝিঙা দিয়ে, মানে আমার অসম্ভব রকমের প্রিয়। হ্যাঁ, আমি জানি এগুলো খাওয়ার সাথে সাথে আমার এগুলো দিয়ে একদম মানে অ্যালার্জি চুলকাতে চুলকাতে হয়ে যাবে, বাট আমি খাই মাঝে। তো এটা আসলে কন্ট্রোল করা যায় না, আমিও বুঝি, কিন্তু আসলে কি করবো, হয় না। আচ্ছা, যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। আজকে বেস্ট একটা লাইভ হলো, কেননা আসলে এই যে সবাই যারা আছে, বেস্ট লাইভের আরেকটা কারণ হচ্ছে সুমি আপু এখানে কমেন্ট করছে, আপু একটু সুস্থ আছে দেখে আমাদের সবারই ভালো লাগছে, কেননা সবাই জিজ্ঞাসা করছিল যে আপু কেমন আছে, তো আপু কমেন্ট করছে, তার মানে আপু একটু হলেও সুস্থ হয়েছে, এটা দেখে ভালো লাগছে। আর একটা যেটা সম্পাপু বললো যে একমাত্র স্বপ্নের জন্য কোথায় থেকে কোথায় আমরা চলে যাচ্ছি, মানে সবার মধ্যে সবার একটা বন্ধন তৈরি হয়েছে, আলাদাভাবে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে, এটাও ভালো লাগা কাজ করছে। আবার সবাই সেখানে যখন বলে সে তো তোমাকে আমি অনেক ভালোবাসি, যেমন আজকে আরেকটা স্পেশাল কমেন্ট পেয়েছি যে তোমার আল্লাহর কথাবার্তাগুলো ভালো লাগে, ভালো লাগা কাজ করে। মানে প্রত্যেকদিন আমি যখন লাইভে দাঁড়াই, প্রত্যেকদিন লাইভের একটা আলাদা ফিলিংস থাকে, যে আজকে এটা হলো আমার সাথে, তার মানে এই ফিলিংটুকু এইরকম। তো প্রতিদিন কোনো না কোনো কিছুর আসলে আলাদা 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 ফিলিং কাজ করে। এই ছোট ছোট ফিলিং গুলো, বড় বড় ফিলিং গুলো নিয়েই আসলে সামনে এগিয়ে যেতে চাই এবং সব কুইনকে আরো বড় করতে চাই। আমি যে আজকে এই অবস্থানে দাঁড়িয়ে আছি, এটা কিন্তু শুধুমাত্র আমার জন্য না, এটা সম্পূর্ণটা আপনাদের জন্য, কারণ আমি একা এত দূর আসতে পারতাম না। আপনারা যদি আমাকে প্রতিনিয়ত সাহস না দিতেন, ভালোবাসা না দিতেন, সাপোর্ট না করতেন, সবার কাছে সবকিছুকে পৌঁছে না দিতেন, তো এটা আমার জন্য স্পেশাল একটা পাওয়া। তো আপনারা
ভালোবাসার মানুষ যারা আছে, যারা আমাকে ভালোবাসেন, যারা সব কুইনকে ভালোবাসেন, ভগবান তাদের সবাইকেই ভালো রাখুক, সুস্থ রাখুক এবং সবসময় সব কুইনের পাশে রাখুক। কেননা আমি ভালোবাসা পেতে ভালোবাসি, এটা সবসময় বলি, আমার ভালো লাগে। আমি মানুষের আসলে মানে বিহেভটা আমার খুব বেশি মানে আমি দেখি যে এই মানুষটার বিহেভিয়ার কেমন ছিল আমার সাথে, এই মানুষটা আমাকে কতটা ভালোবেসেছে। তো রিসেন্ট টাইমে আমার ফ্যামিলিতে বিশাল একটা ক্রাইসিস তৈরি হয়। হ্যাঁ, মানে এটা আপনারা অনেকেই জানেন না, জানার কথাও না। তো বিশাল মানে বিশাল একটা ক্রাইসিস। তো সেখানে আসলে বিশাল একটা ফাইটে যেতে হয় আমাদেরকে। তো সেই ফাইটে এত দূর পর্যন্ত যেতে হয় যে সেটা আসলে, এবং সেই ফাইটটা ছিল কিন্তু আমাদের ফ্যামিলি পার্সনের সাথে, আমাদের ফ্যামিলির সাথে আরেকটা, আমাদেরই আরেকটা রিলেটিভ। তো যাই হোক, সেই ফাইটে অনেক দূর পর্যন্ত যেতে হয়। এবং ওই সময় আমি কিছু মানুষের, এত কাছের মানুষের, আমার রক্তের সম্পর্কের মানুষের মানে এত বাজে রূপ দেখেছি। মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে এখনো দেখছি, কন্টিনিউয়াস দেখছি। আমি লাইভে দাঁড়িয়েই বলছি, ওরা দেখবেন যে এখানে কিছুক্ষণ পর ওরা এখানে কমেন্ট করার সাহস পাবে না, আমি জানি। আর এখানে কমেন্ট করার সাহস পেলেও হচ্ছে যে সেটা ওরাও জানে যে রিপ্লাইটা কি হবে। তো এই মানে তখন আমি বুঝেছি যে আসলে সম্পর্কগুলো আসলে শুধুমাত্র রক্তের সম্পর্ক হলেই তারা যে আপনাকে রেসপেক্ট করবে, তারা আপনার পাশে থাকবে, তারা আপনাকে সাহায্য করবে, সেটা না। বাট আমি এইবার যখন কক্সবাজার গিয়েছি কিংবা লাইভে যখন দাঁড়াচ্ছি, তখন আমি ফিল করছি এই মানুষগুলো আমার রক্তের সম্পর্কের কেউ না, কিন্তু এই মানুষগুলো আমাকে যে রেসপেক্ট দিচ্ছে, এটা ওই যে কিছুদিন আগে ঘটে যাওয়া যে আমাদের সাথে যেটা ঘটেছে সেটা থেকেও অনেক বড় প্রাপ্তি। তো আসলে আপনি রেসপেক্ট আপনি তাদের কাছ থেকেই পাবেন, হ্যাঁ, যারা আসলে মানে অবশ্যই আপনার গুরুত্বটা বুঝবে, তাদের কাছে থেকে আপনি অবশ্যই রেসপেক্ট পাবেন। কিন্তু যারা আপনার গুরুত্ব বুঝবে না, তাদের কাছে থেকে রেসপেক্ট কেন, কোনো কিছু আশা করাটাই বোকামি। তো ওই মানুষগুলোর কাছে থেকে আমি এখন আর কোনো কিছু আশা করি না, এবং এটাও আমি ডিক্লেয়ার দিয়ে দিয়েছি যে ওরা যেন আমার কাছে থেকে কোনো কিছু আর কখনো আশা করে না, আমি যতদিন বেঁচে থাকবো। আমি আবার এই বিষয়গুলো খুব কাউন্ট করি, যে এই মানুষটা আমার সাথে কি বিহেভ করেছে, এটা আমি খুব কাউন্টে রাখি, আমি ভুলে যাই। অনেকেই মনে করবে যে হ্যাঁ আমি সহজ সরল হতে পারি, কিন্তু তুমি আমার সাথে যে খারাপ কাজটা করেছো, আমাকে নিয়ে যা করেছো, সেইটা আমি ভুলে একদম আমি তোমার সাথে লুতুপুতু হয়ে যাব, এইটা আমার ক্যারেক্টার না। হ্যাঁ, এটা আমার পার্সোনালিটি না। তুমি যা করেছো সেটা আমি তোমার সারা জীবন মনে রাখবো, বাট যে মানুষটা আমার জন্য ভালোবেসেছে আমি তাকেও সারা জীবন মনে রাখবো। তো এই আমার দুটো ক্যারেক্টার, একটা হচ্ছে যারা আমার সাথে খারাপ কাজ করে তাদেরকে আমি সারা জীবন মনে রাখি, এবং যারা আমাকে ভালোবাসে তাদেরকেও আমি সারা জীবন ভালোবাসি। তো এটাতে হয় কি যে আপনি যখন মনে করবেন যে আপনি তাদেরকে বারবার ছাড় দিচ্ছেন, তখন মনে করবে কি যে আপনি প্রচন্ড পরিমাণে দুর্বল, আপনার দুর্বলতা ওরা এমন ভাবে মানে করবে, কাউন্ট করবে যে আপনি একদম শেষ হয়ে গেছেন। এই জন্য আমার মনে হয় যে সবসময় দুর্বল থাকাটা উচিত না, ফাইট ব্যাক করা উচিত। যেটা হচ্ছে যে আমরা রিসেন্ট টাইমে করেছি, আমি আর আমার হাজব্যান্ড বলছে এটা আমি শেষ দেখে ছাড়বো, এবং ফাইট ব্যাক করে কিন্তু আমরাই উইনার হয়েছি। তো আপনি যত বিপদেই থাকেন না কেন, যত বিপদেই পড়েন না কেন, বিপদে পড়লে একদম মাথা ঠান্ডা রাখতে হবে এবং ফাইট ব্যাক করতে হবে। এটা একদম মানে সত্যি কথা, মানে ফাইট ব্যাক করতে হবে। আপনি যে পরিস্থিতিতেই থাকেন না কেন, আপনার থেকে তারা যতই রিচ হোক, আপনার থেকে তারা যাই হোক না কেন, হোয়াট এভার, আপনাকে ফাইট ব্যাক করতে হবে, এবং ভগবান যদি সাথে থাকে আপনি অবশ্যই জয়। এই জন্য আমি আসলে সম্পর্কগুলোকে নাড়াচাড়া করতে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু যারা আমার খারাপ করেছে ওদেরকে আমি সারা জীবন মনে রাখি। ওদের হয়তো আমি খারাপ করব না, ওরা আমার যে খারাপ পর্যায়টাতে নিয়ে গিয়েছে, আমি হয়তো বা ওদের খারাপ কিছু করব না, বাট ওদের কোনো কাজে আমাকে ওরা পাবে না, আমার পাবে না মানে পাবে না। আচ্ছা, রক্তের সম্পর্কে মানুষই বেইমান হয়, এদের বেইমানি খুবই ভয়ঙ্কর। তবে আমি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, কারো খারাপ করে ভালো, ওরা ভালো থাকুক না থাকুক, ওরা আমার ডিকশনারিতেই আর নাই, ওদের নিয়ে আমি চিন্তাই করি না। হ্যাঁ, ওরা ভালো থাকলেও আমার কিছু যাবে আসবে না, না থাকলেও কিছু যাবে আসবে না, কেননা ওদেরকে আমি একদমই মানে করে দিছি।
অনেক ভালো লাগছে, বিশেষ করে তোমার এখনকার কথাগুলো আমার জীবনের সাথে হুবহু মিলে যাচ্ছে। থ্যাংক ইউ, লাভ ইউ আপু, লাভ ইউ। কারণ আপু সিরিয়াসলি আমি লাস্ট এই যে 2-3 মাস, হ্যাঁ মানে যে পরিমাণে ফাইট করেছে আপনারা হয়তো বা কেউ বুঝতেও পারেন নাই। মানে আমি লাইভ করেছি, এখান থেকে বের হয়ে মানে আমরা ফাইট করেছি। তো সেই ফাইটটা খুবই ভয়ঙ্কর ছিল। আপনি বাইরের মানুষের সাথে ফাইট করাটা কিন্তু একটু অন্যরকম। ওই মানুষটা কিন্তু আপনার অস্তিত্ব জানে না, কোনো কিছু জানে না। বাট আপনি যখন আপনার একদম কাছের মানুষের সাথে ফাইট করছেন, তারা কিন্তু আপনার সবকিছুই জানে। তারা আপনার দুর্বলতা জানে, তারা আপনার স্ট্রং পয়েন্ট জানে, তারা সবকিছুই জানে। তো কাছের মানুষের সাথে ফাইট করাটা আরো বেশি হচ্ছে যে কষ্টের। তবে যাই হোক, আপনি যদি মানে মনে হয় যে আপনি মানে এটা আপনার সাথে অন্যায় হচ্ছে, ডেফিনেটলি ফাইট ব্যাক করা উচিত। এবং আমরা সেটাই করেছি, ফাইট ব্যাক করেছি। হ্যাঁ, এখন আমি অলওয়েজ যে আমার যদি ভুল না থাকে আমি ডেফিনেটলি ফাইট ব্যাক করবো। কোন পর্যায় পর্যন্ত, যে পর্যায় পর্যন্ত আমাকে যেতে হয় আমি চাইতে রাজি আছি, দেখা যাক কি আছে। মানে বাট ওই মানুষগুলোর জন্য আর ন্যূনতম কোনো ভালোবাসা মানে কোনো কিছু নাই আমার কাছে, থাকবেও না কোনোদিন। তো এটাই বলার কারণ হচ্ছে যে রক্তের সম্পর্কগুলো অনেক সময় আপনার সাথে অনেক খারাপ বিহেভ করবে, বাট তার বাহিরেও অনেক সম্পর্কগুলো তৈরি হয়ে যায় যারা আপনাকে ভালোবাসবে। তো যারা আপনার মর্যাদা বুঝবে, যারা আপনাকে ভালোবাসবে, তারা আপনাকেই ভালোবাসবে, তারা কখনো মানে অন্য কোনো কারণে ভালোবাসবে না। তো আমার লাইফের হচ্ছে লিসেন এটা, যে লাস্ট আমি কয়েকদিন কি করেছি আমার কাছের মানুষদের জন্য, তারা আমার সাথে কি করেছে, আর এখানে দাঁড়িয়ে এখন আমি যে ভালোবাসাটা পাচ্ছি এই মানুষগুলোর জন্য আমি কোনো কিছুই করতে পারিনি, বাট তারা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসছে। তো ডিফারেন্সটা এখানে। তো ভালোবাসলে এত বেশি উজাড় করে দেওয়া উচিত না, যে যারা একসময় আপনাকে হার্ট করবে ওই মানে কষ্ট থেকে সেই কষ্টটা নিতে আপনার কষ্ট হয়ে যায়। তো আত্মীয় স্বজন সবারই আছে, সবারই থাকবে, বাট আমার মনে হয় যে সব সম্পর্কের একটা লিমিটেশন, একটা মানে পয়েন্ট থাকা উচিত, যে এই পয়েন্টের বাইরে আমি আর তাদের সাথে মিশবো না। তো আমি সেটার কথাই বলছিলাম, সেটা সব সম্পর্কের ভেতরেই, যে এই পর্যায় পর্যন্তর পর আমি আর তার সাথে মানে কথা বলবো না। তো নিজের ব্যক্তিত্বটা হচ্ছে যে সব থেকে ইম্পর্টেন্ট। এটা আমি অলওয়েজ এটা আমি মানে ইয়ে করি, যে নিজের আমি ব্যক্তিত্বের বাহিরে যে ওই মানুষগুলোর সাথে আমি আর মিশবো। আচ্ছা, শিল্পী শোভান আপু, এই আপু আপনি কেমন আছেন বলেন তো? আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম যে আপু কেমন আছে, সুমি আপুর আপনার শরীর কেমন? সুমি আপু এই যে কমেন্ট করছে আপু একটু ভালো আছে, আপনি কেমন আছেন? আপনার কমেন্টটা দেখে তারপর আমি চলে যাই, আমার লাইভ শেষ। আপু আপনার কমেন্ট, আপনি কেমন আছেন এটা বলার পরে আমি চলে যাব। আর কালকে শুক্রবার আমাদের কিন্তু সকল কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার হচ্ছে যে আমাদের হচ্ছে যে আবার হচ্ছে যে লাইভ হবে। হ্যাঁ, শনিবার আবার সকালে আমাদের লাইভ হচ্ছে। আচ্ছা, আচ্ছা, তোমার কথাগুলোর জন্যই তোমার এত ভালো লাগে, অসম্ভব সুন্দর ছিল কথাগুলো আমার। আচ্ছা, আমিও তাই করার চেষ্টা করি এখন, অনেক শুভ না দিই। এটা আমি কেন করি দেখেন, যারা খুবই ক্লোজ, আমার একদম রক্তের সম্পর্ক, হ্যাঁ, ওই মানুষগুলোর জন্য আমার মা যা করেছে সেটা অকল্পনীয়। ঠিক আছে, আমি হয়তো বা অতটা বেশি করতে পারিনি, কারণ মা করেছে বেশি। আমার মাকে যেখানে ওরা এইভাবে কথা বলছে, মানে ওই মানুষগুলো আর যাই হোক ওরা ইয়ে হইতে পারে না। তো ওদেরকে ওরা আমার আত্মীয় হতে পারে, কিন্তু আত্মা হতে পারে না। ঠিক আছে, এটা আমি মানে ফিল করে ফেলেছি। ওরা আমার আত্মীয় হতে পারে, কিন্তু আত্মা হতে পারে না। আচ্ছা, আছি মোটামুটি ভালো, তুমি কেমন আছো? লাভ ইউ সেতু আপু, আমি ভালো আছি। আপনারা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আপনাদের সুস্থতার অপেক্ষায়। সুমি আপু আর হচ্ছে যে শিল্পী শোভান আপুর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন, যেন সবাই আবার যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমাদের মাঝে আবার তারা মানে দ্রুত হচ্ছে যে কমেন্ট করতে পারে। হ্যাঁ, কারণ সবাই সবার জন্য তো আমরা, তো সবাই সবার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন সুস্থ হয়ে যায়। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শনিবার দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।